ইব্রাহিম পয়গম্বর বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, আপনি মুর্দাকে কেমনে জিন্দা করবেন একটু আমারে দেখান। আল্লাহ তাআলা বলে, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে, হ্যাঁ বিশ্বাস করি। তো দেখতে চাও কেন? বলে, আল্লাহ এই জন্য দেখতে চাই, দেখলে ঈমান আরো বাড়বে, কলিজার মধ্যে প্রশান্তি তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ইব্রাহিম যাও যাও, চারটা পাখি ধরো, চারটা পাখিকে লালন পালন করো, পোষ মানাও। এমন ভাবে চারটা পাখিকে লালন পালন করবা, পোষ মানাইবা, ডাকলেই যেন ওইরা তোমার কাছে চলে আসে। ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি নিলেন, একটা কবুতর, একটা কাক, একটা ময়ূর, একটা মোরগ। এমন ভাবে আদর করে যত্ন করে চারটা পাখিকে এমন ভাবে তৈরি করেছে, এখন ডাক দিলেই চলে আসে। যদি বলে কবুতর আয়, দৌড়াইয়া চলে আসে। যদি বলে ময়ূর আয়, দৌড়াইয়া চলে আসে। কাক আয়, দৌড়াইয়া চলে আসে। এমন পোষ মানাইবার পরে ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ বানাইলাম, এখন ডাকলে চলে আস। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম চারটা পাখিরে জবাই দিয়া দাও। আল্লাহ কেন? বলে, যা বললাম তাই করো, জবাই দিয়া দিল। আল্লাহ তাআলা বলে, চারটা প্রাণীকে এইবার একেবারে ভুনা করো, কিমা বানাও, পাটার মধ্যে বাটিয়া ফেলো। ইব্রাহিম পয়গম্বর একবারে ভুনা করে ফেললেন, চারটা পাখির গোশত একসাথে মিক্স করে ফেললেন। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম চারটা পাখির গোশত একসাথে তুমি মিক্স করছো? বলে, হ্যাঁ। এইবার কবুতরের গোশত আলাদা করো, মুরগির গোশত আলাদা করো। বলে, আল্লাহ আমি কেমনে আলাদা করব? সব তো বুনা ভালাইছি। আল্লাহ তাআলা বলে, পারবা না? বলে, না আমি শুধু পারবো না তা না, দুনিয়ার কেউ পারবে না। আল্লাহ কেমনে পারবো? চারটা গোশত এমন ভাবে পাটার মধ্যে দিয়ে পিষেছি, এমন ভাবে কিমা বানাইছি, ভর্তা বানাইছি। ও আল্লাহ, কোনটা মুরগির গোশত, কোনটা কাকের গোশত, কোনটা ময়ূরের গোশত আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। যাও যাও, বড় বড় চারটা পাহাড়ের চারটা চূড়ার মধ্যে গোশতগুলো বন্টন করিয়া চার ভাগ করিয়া রাখিয়া দাও। ইব্রাহিম পয়গম্বর গোশতগুলো চার পাহাড়ের চূড়ার মধ্যে ছোট্ট ছোট্ট করিয়া ছোট্ট ছোট্ট চার ভাগ করিয়া রেখে দিল। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম এইবার দূরে যাও, ময়দানে যাও। ইব্রাহিম পয়গম্বর দূরে চলে গেল। ও ইব্রাহিম, এইবার তোমার পাখিদের নাম দরিয়া দরিয়া ডাকো। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ ডাকলে কি হবে? ইব্রাহিম ডাক দিয়া ডাকতে দেরি হবে, ওরে ওরে তোমার কাছে আসতে বিন্দু পরিমাণ দেরি করবে না। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, ও কাক আয়, মোরগ আয়, ও কবুতর আয়, ও কবুতর আয়। ডাক দিতে দেরি, উড়ে উড়ে আসতে দেরি করলো না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको, एक नजर जन्नत दो, ज़ब से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। এবার জিবরাইল বলে, আল্লাহ ইব্রাহিম পয়গম্বর বিশ্বাস করবার পর দেখতে চাইছে, ঈমানটা বাড়াবার জন্য, অন্তরে প্রশান্তি লাভ করবার জন্য। আল্লাহ আমার আগেই বিশ্বাস হয়েছে জান্নাত দেখতে পারবো না, এরপর ৭০,০০০ বছর পর্যন্ত উড়ে উড়ে খায়েশটা মিটাইলাম। আল্লাহ তোমার কসম করে বলি, আদম সন্তানের দাম তোমার দরবারে এত বেশি, একটা আদনা আদম সন্তানের পায়ের দুলার পরিমাণ দাম আমার জিবরাইলের নাই। আল্লাহু আকবার বলে, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেনে তো তৈয়ার হয়, जो न मंगे उससे तो बेजार है। এই জিবরাইল ফেরেশতা জান্নাতে যখন আপনি যাবেন, আপনাকে সালাম দিয়ে বলবে, স্যার আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দৈনিক 40 জন মানুষকে সালাম দেওয়া যাবে কি যাবে না বলেন তো?
রাসূল বলেন যদি আমলটা করো আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে, আপনারা জানেন। এই আয়াত থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো এর অনুকূলে অল্প সময় আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আপনাদের কষ্ট হবে না তো শুনতে? ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সকলকে আল্লাহর মহব্বতে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ঠিক কিনা জোরে বলি। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর সর্বোত্তম তো ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানবতা শিখায়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শিখায়, হৃদ্যতা শিখায়, ভালোবাসা শিখায়, কোরআন ইনসাফ প্রতিষ্ঠা শিখায়, ঠিক কিনা জোরে বলেন। যে ব্যক্তি কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, অন্যের মাথায় বাড়ি দেয় না, জোর জুলুম করে না, অন্যায় আর অবিচার করে না, মানুষের সম্পদ অন্যায় ভাবে জোর করে দখল করে না। আল্লাহর কসম করে বলি, কোরআন শিক্ষাওয়ালা যদি ৫,০০০ টাকাও বেতন পায়, তার মা বাবা কখনো না খেয়ে থাকে না, ঠিক কিনা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন মানুষ কোরআনে হাফেজ হয়ে যায়, তার দাম এতটাই বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে বলবে, এমন ১০ জনকে খুঁজে খুঁজে তুমি জান্নাতে নিয়ে যাইতে পারবা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ এমন নূরের মুকুট পরায়া দিবে, যা দেখে হাসরবাসীরা আফসোস করবে, এরা কারা, এরা কাদের পিতা মাতা, এই জন্য এত সম্মান দিয়েছে, কি আমল তারা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যদি আপনি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, দুনিয়াতেও সফল, পরকালেও সফল, ঠিক কিনা জোরে বলেন।